কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেছি পাণ্ডু এবং কুন্তির প্রথম দুই পুত্র সন্তানের জন্ম হয়ে গেছে। বড় পুত্র যুধিষ্ঠিরের জন্ম হয়েছে ধর্মরাজের ঔরসে এবং মেজ পুত্র ভীমের জন্ম হয়েছে পবনদেবের ঔরসে। কিন্তু পাণ্ডু তো খুব চিন্তিত হলেন, কারণ আকাশবাণী হয়েছে যুধিষ্ঠির হবে পরম ধার্মিক, তার পক্ষে সুষ্ঠুভাবে রাজ্য চালানো সম্ভব নয়, কারণ এত ন্যায়পরায়ণ ধার্মিক ব্যক্তি রাজ্য পরিচালনায় অসুবিধা আছে। আর তৃতীয় পুত্র ভীমের উদ্দেশ্যে আকাশবাণী হয়েছিল যে ভীম হবে প্রচণ্ড বলশালী কিন্তু নির্দয়, তার মনে কোনো দয়া মায়া থাকবে না। পাণ্ডু খুব চিন্তিত হলেন। তিনি কুন্তিকে বললেন, আমার দুই পুত্রের বৈশিষ্ট্য দুরকম হবে, আমার কি কোনো বলশালী এবং ন্যায়পরায়ণ সন্তানের জন্ম হবে না? কুন্তি, তুমি এমন কোনো দেবতার আরাধনা করো যিনি তোমাকে ন্যায়পরায়ণ, ধর্মশীল এবং পরাক্রমশালী সন্তান দেবে। কুন্তি বললেন, স্বামী, আমি সেটা কিভাবে নির্বাচন করব আপনি বলুন। তখন পাণ্ডু দেবতাদের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনারা বলে দিন এমন দেবতা কে আছে। তখন দেবতারা বলেছিলেন যে আমাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, ন্যায়পরায়ণ, ধার্মিক এবং বলশালী হলেন ইন্দ্রদেব। আপনি ইন্দ্রদেবের তপস্যা করুন। পাণ্ডু 1 বছর ইন্দ্রদেবের কঠোর তপস্যা করেছিলেন, আর সেই তপস্যায় ইন্দ্রদেব সন্তুষ্ট হয়ে পাণ্ডুকে বলেছিলেন যে তিনি কুন্তির গর্ভে সন্তান উৎপাদন করবেন। তপস্যা শেষে পাণ্ডু কুন্তিকে আদেশ দিলেন ইন্দ্রদেবকে আহ্বান করার জন্য। কুন্তি শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে দুর্বাসা মুনির দেয়া মন্ত্র ইন্দ্রদেবের উদ্দেশ্যে উচ্চারণ করলেন এবং ইন্দ্রদেব সশরীরে কুন্তির কাছে এসে হাজির হলেন। ইন্দ্রদেবের সঙ্গে কুন্তির মিলন হলো, তারপর কুন্তি গর্ভবতী হলেন। কুন্তি অতীব সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। সেই সন্তানের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। যত দেবগণ, অপ্সর, কিন্নর সবাই এসে দেখে যেতে লাগলো সেই নবজাত শিশুকে। দেবতারা পাণ্ডুর উদ্দেশ্যে বললেন যে আপনার এই পুত্র হবে যেমন বলশালী, ন্যায়পরায়ণ, ত্রিভুবনে সেরা ধনুর্বিদ হবে আপনার এই পুত্র। পাণ্ডু এবং কুন্তি তার বড় পুত্রের নাম রেখেছিলেন যুধিষ্ঠির, মেজ পুত্র ভীম এবং ছোট পুত্রের নাম রাখলেন অর্জুন। কিছুদিন পর পাণ্ডু কুন্তিকে বলছেন, 3 পুত্রে কিন্তু আমার মনস্তুষ্টি হলো না, আমি চাই আমার আরও সন্তান হোক, কিন্তু চতুর্থ পুরুষের কাছে তো তোমাকে আমি যেতে বলতে পারছি না। চতুর্থ পুরুষের কাছে গেলে তুমি শৈরিনী নামে খ্যাত হবে, তাই আমি তোমাকে যেতে বলছি না, কিন্তু মনস্তুষ্টিও আমার হলো না। বন্ধুরা, আজকের এই পর্যন্ত, পরের দিন আসবো এর পরের কাহিনী নিয়ে। আর আজকের অংশটুকু কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।